আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে সৌর প্যানেল দিয়ে আমরা একটা পানির পাম্প চালাতে পারি। তো আমি সুইচটাকে অন করে নিব, পানি কিন্তু পড়তেছে। যখনই হাত দিয়ে দিব এই যে পানি কিন্তু পড়তেছে না, হাত সরাই ফেলবো, পানি পড়তেছে, হাত দিয়ে ফেলবো, পানি পড়তেছে না। আপনারা দেখছেন বিজ্ঞান প্রজেক্ট, আমি শান্তনু আচার্য। চলেন শুরু করা যায়। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সৌর প্যানেল, আর এটা হচ্ছে একটা সাবমার্সিবল ওয়াটার পাম্প। সৌর প্যানেল থেকে হচ্ছে ওই পরিমাণ পাওয়ার উৎপাদন হবে না যেটা দিয়ে হচ্ছে আমরা এই পাম্পটাকে চালাতে পারবো। তো আমরা কি করব, পাম্পটাকে হচ্ছে ব্যাটারি থেকেই চালাবো, দেখতে পাচ্ছেন এই ব্যাটারি থেকেই চালাবো। বাট এই সৌর প্যানেলটাকে কি করব, অ্যাজ এ সুইচ হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, আমরা যেমন ম্যানুয়াল সুইচ ব্যবহার করি মানে কোনো কিছু চালু বা বন্ধ করার জন্য, এখানে হচ্ছে সৌর প্যানেল থেকেই হচ্ছে আমরা করব। কিন্তু আমরা যদি বড় আকারের সৌর প্যানেল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই পাম্পটাকে ইজিলি চালানো যাবে। কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, একটা প্রজেক্টের জন্য বড় আকারের সৌর প্যানেল নেওয়া এবং সেটার হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করাটা একটা ঝামেলার বিষয়। তো অল্প টাকার মধ্যে আমরা যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই সৌর প্যানেল থেকে সরাসরি মোটরটাকে না চালিয়ে আমরা কি করব, এই প্যানেলকে হচ্ছে অ্যাজ এ সুইচ হিসেবে ব্যবহার করব। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি কেস। ব্যাটারি কেসের যে বাঁকা অংশগুলো, এটার কারণে হচ্ছে ব্যাটারি বসাতে এবং খুলতে হচ্ছে অসুবিধা হয়। তো আমি কি করব, এটাকে হচ্ছে কেটে নিব যাতে হচ্ছে আমরা খুব সহজেই ব্যাটারিগুলোকে বসাতে পারি। এখন যদি আমি ব্যাটারিটাকে বসাই, বসানোর পরে আমি যদি মোটরটাকে কানেক্ট করি, সবুজটা যাবে হচ্ছে, যাই হোক আমি আগে পজিটিভ নেগেটিভটা এখন আপাতত চেক করছি না, এমনিতেই কানেক্ট করি। আপনারা হয়তো বা শব্দ শুনতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে কানেক্ট করলে শব্দ শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখা যাচ্ছে মোটরটা চালু হচ্ছে। তো আমি কি করব, এটাকে হচ্ছে খুলে নিব, ট্রানজিস্টর নিব। এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে ট্রানজিস্টরটা, এইটার মডেল হচ্ছে D882, ঠিক আছে। এইটা হচ্ছে একটা NPN ট্রানজিস্টর, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা এই প্রজেক্টটা তৈরি করব। তো এইটার হচ্ছে 3টা পিন দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই হচ্ছে একটা, আর হচ্ছে মাঝখানের একটা। আচ্ছা, এই পাশেরটা হচ্ছে ইমিটার, আর এই পাশেরটা হচ্ছে বেস, মাঝখানে হচ্ছে কালেক্টর, ঠিক আছে। যেহেতু এটা NPN ট্রানজিস্টর, তো আমরা জানি ইমিটারে সবসময়, অর্থাৎ এই প্রান্তে সবসময় কী দিতে হবে, ফরওয়ার্ড বায়াস করতে হবে। অর্থাৎ এটা যেহেতু NPN, তাহলে আমরা কী করতে হবে, এই নেগেটিভটা কী করতে হবে, এই যে এইখানে কানেক্ট করতে হবে। তো আমরা কি করব, নেগেটিভটাকে হচ্ছে কানেক্ট করে নিব, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে বায়াস বুঝেন না, অর্থাৎ ইলেকট্রনিক্সের স্টুডেন্ট না বা হচ্ছে ধারণা কম, তারা হচ্ছে আমি যেভাবে কানেকশান করতেছি সেটাতেই হচ্ছে ফলো করেন বা ওইটাকেই কপি করার ট্রাই করেন। আর আমাদের কাছ মানে আমি যে সকল কম্পোনেন্টস ব্যবহার করতেছি সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট বিজ্ঞানপ্রজেক্ট.com-এ পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বললাম, এইটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। অর্থাৎ আমি এখান থেকে দিলাম কি, নেগেটিভ দিলাম, তাহলে এইটা কালেক্টর থেকে আউটপুটটা পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি নেগেটিভ বের হবে, মানে এই নেগেটিভটা এখান থেকে ঢুকে, আমি একটু এখানে কাছে নিয়ে দেখাই। আচ্ছা, তাহলে কী হচ্ছে, নেগেটিভটা এখান থেকে ঢুকে এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে। অনেক বাট তখনই বের হবে যখন এখানে ভোল্টেজ দেওয়া হবে। আমি আবার ক্লিয়ার করি, এই যে নেগেটিভটা আমি এখানে কানেক্ট করলাম না, নেগেটিভটা এখান থেকে ঢুকে এই যে এই তার দিয়ে বের হবে, অর্থাৎ কালেক্টর দিয়ে বের হবে। তখনই বের হবে যখনই হচ্ছে আমরা এই তারে ভোল্টেজ দিব। অর্থাৎ এই সুইচে হচ্ছে আমরা কী করতেছি, হাত দিয়ে চালু করতেছি, ঠিক আছে। আর এই সুইচে, এটাও একটা সুইচ, এই সুইচ আর এই সুইচের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, এটাতে হচ্ছে আমরা হাত দিয়ে চালু করতেছি এই সুইচটাতে, আর এইখানে হচ্ছে কি যখনই ভোল্টেজ দিব তখনই হচ্ছে এটাকে চালু করবে। এখন ভোল্টেজ তো হইতে পারে নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। তো এইটা যেহেতু NPN, এটা কি করতে হবে, পজিটিভ ভোল্টেজ দিতে হবে, মানে মাঝখানের যে ভোল্টেজটা মানে NP না, মাঝখানে যে ভোল্টেজটা P, সেটা হচ্ছে মানে বেশি দিতে হবে। তো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এই নেগেটিভটা আমি এখানে কানেক্ট করলাম, এটা কালেক্টর দিয়ে বের হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনো ভোল্টেজ আসবে না, তখনই আসবে যখন হচ্ছে আমি বেসে পজিটিভ ভোল্টেজটা দিব, ঠিক আছে। তো এটা একটা সুইচ হিসেবে কাজ করতেছে। আশা করি আমি একদম ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, আমি হচ্ছে এখানে এক্সট্রা কেবল লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে গ্লুগান দিয়ে জিনিসটা সিল করে দিয়েছি যাতে হচ্ছে পানিতে ব্যবহার করা যায়। তো আমি যেটা বলেছিলাম যে এখান দিয়ে যদি নেগেটিভ প্রবেশ করে, এখান দিয়ে সেই নেগেটিভটা বের হবে। তো আমরা কি করব, মোটরের যে নেগেটিভ প্রান্তটা আছে সেটা হচ্ছে এই যে এইখানেই হচ্ছে ট্রানজিস্টরের যে কালেক্টর আছে সেটাতে হচ্ছে কানেক্ট করে ফেলবো, ঠিক আছে। ওকে, তো এটাকে হচ্ছে এখানে রেখে আমরা কি করব, সোল্ডারিং করে ফেলবো। ওকে, ঠিক আছে। তো আর মোটরের
আরেক যে প্রান্ত অর্থাৎ এইটা পজিটিভ যে প্রান্তটা সেটা সরাসরি ব্যাটারিতে কানেক্ট করব। আচ্ছা, আমরা যদি সরাসরি এখানে পজিটিভ প্লাস ব্যবহার করি তখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই এই যে নেগেটিভ ভোল্টেজটা এখান থেকে ঢুকতেছে সেটা এই পথে না গিয়ে অর্থাৎ আমাদের মোটরে না গিয়ে অনেকটা অংশ হচ্ছে এই পথে চলে যাবে, অর্থাৎ আমাদের ব্যাটারিতে চলে যাবে। অর্থাৎ এই নেগেটিভের তো উদ্দেশ্য থাকে সবসময় পজিটিভে ফিরে যাওয়ার, তাই না? তো আমি যদি এভাবে সরাসরি কানেক্ট করে ফেলি তখন দেখা যাবে এই ভোল্টেজটা এই বেশিরভাগ অংশ এখান দিয়ে চলে যাবে, আমার যে মোটর আছে সেই মোটরে কিন্তু যাবে না, অর্থাৎ মোটরের লাইনে যাবে না। তখন আমি কি করব, এই পথে যাতে কারেন্টটা কম যায় সেক্ষেত্রে হচ্ছে আমি কী করব, একটা রেজিস্টার ব্যবহার করব। সেটা হচ্ছে 1 কিলো ওহমের একটা রেজিস্টার দিলেই আশা করি কাজ করার কথা। আগে 1 কিলো ওহম ব্যবহার করি, যদি দেখি যে না কাজ করছে না তখন হচ্ছে এটা চেঞ্জ করব। আচ্ছা, আপাতত 1 কিলো ওহম দিয়ে টেস্ট করি যে ঠিকমতো কাজ করে কি না। ওকে, আমি যদি ম্যাথ করে করতাম তাহলে হচ্ছে একদম ইজিলি কাজ হয়ে যেত। বাড়তি অংশটা কেটে নিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বেসে একটা 1 কিলো ওহমের রেজিস্টার কানেক্ট করেছি। আচ্ছা, তো আমাদের আমি যদি এখন হচ্ছে ব্যাটারিটা কানেক্ট করি। আচ্ছা, এখন আমি যদি এখানে যদি এই ব্যাটারি থেকে যদি পজিটিভ দিই তাহলে কিন্তু মোটরটা চলার কথা। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? এই যে দেখেন আমি যদি মোটরটা নিয়ে আসি, এই যে ঠিক আছে, মানে অর্থাৎ এই পজিটিভ দিলে কিন্তু এখানে কাজ করতেছে। এই যে এই মানে এই ব্যাটারি থেকেই পজিটিভ যদি এখানে দিই তাহলে কিন্তু কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, অর্থাৎ এটা একটা সুইচের মতো কাজ করতেছে, যে আমরা যদি এখানে পজিটিভ ভোল্টেজ দেই তাহলে কি এটা কাজ করতেছে। ওকে, তো এই মজার বিষয় হচ্ছে এখান থেকেও কিন্তু আমরা পজিটিভ ভোল্টেজ পাইতে পারি। হ্যাঁ, তো আমরা কি করব, এখান থেকে হচ্ছে এটা যে লাইনগুলো অর্থাৎ পজিটিভ নেগেটিভ সেটা বের করে নিব। আচ্ছা, আমি হচ্ছে পজিটিভে হচ্ছে লাল কালারটা কানেক্ট করব আর নেগেটিভে হচ্ছে কালো কালারটা হচ্ছে কানেক্ট করে নিব। ঠিক আছে, এই যে কানেক্ট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে একটু গ্লুকান লাগাই দিব যাতে নড়াচড়া হলে যাতে ছিঁড়ে না যায়, মানে জিনিসটা একটু মজবুত হওয়ার জন্য। আচ্ছা, আমি হচ্ছে এই যে কেবল লাগিয়ে নিয়েছি। আর এইটাতে আমি যেটা বলেছিলাম যে এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ যখন দেওয়া হবে তখন হচ্ছে এই মোটরটা চালু হবে। ঠিক আছে, তো সৌর প্যানেলের যে পজিটিভ প্রান্তটা সেটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করব। এই দেখতে পাচ্ছেন আমি একটু পেঁচাই নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পর এই যে এটা ধরে হচ্ছে এখানে আমরা সোল্ডার করে নিব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি চেষ্টা করি যে খুব সহজভাবে হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আচ্ছা, তো সৌর প্যানেলের পজিটিভ প্রান্ত তো এখানে চলে আসলো, আর বাকি থাকলো হচ্ছে নেগেটিভ প্রান্ত। সেটা হচ্ছে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে আমাদের সেখানে কানেক্ট করব। তো এটার ব্যাটারি, এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কিন্তু হচ্ছে এইখানেই আসতেছে। তো আমরা এইখানেই কানেক্ট করতে পারি, এই যে মাঝখানে কেটে তো কানেক্ট করতে পারি, তো এটার তো কোনো মানে হয় না, আমরা এইখানেই কানেক্ট করে দেবো। ঠিক আছে, অর্থাৎ পজিটিভটা যাওয়ার পর নেগেটিভটা বাকি থাকলো, তো নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে দেবো। জাস্ট এতটুকুই, এতটা জটিলভাবে চিন্তা করার কিছু নেই, মানে নেগেটিভটা কমন করে দেবো আর কি। হ্যাঁ, আমাদের লজিক অনুযায়ী হচ্ছে কি, যখন হচ্ছে আমি সৌর প্যানেলটাকে হচ্ছে ঘোরাবো, তো যদি আলো পড়ে তখন আমাদের মোটরটা চলার কথা। ঘোরালাম, দেখতে পাচ্ছেন, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন আশা করি। এই যে চলতেছে, যখনই হচ্ছে আমি হাত দিয়ে ফেলবো এই যে বন্ধ হয়ে গেছে, হাত সরাই ফেললাম মোটরটা চালু হয়ে গেছে, যখনই হাত সরাই ফেললাম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন এটা একটা প্রবলেম যে আমি মোটরটা এখন মানে আলো তো সবসময় পড়বে। হ্যাঁ, তো সবসময় পড়লে এই যে মোটরটা চলবে, আবার হাত দিলে বন্ধ থাকবে। তো আমরা কী করব, এই যে ব্যাটারির এইখানে হচ্ছে কি করব, আমরা একটা সুইচ ব্যবহার করব। হ্যাঁ, তো এই যে মানে মাঝখানে যে জোড়াটা আছে এখানে হচ্ছে সুইচ ব্যবহার করব। তো এখান থেকে হচ্ছে সোল্ডারিংটা হচ্ছে খুলে নিব। এই যে খুলে আমরা কি করব, ব্যাটারি থেকে যে কানেকশানটা আসছে সেটা হচ্ছে মাঝখানে, এই যে মাঝখানের যে পিনে সেখানে কানেক্ট করব। আপনারা সাইডেও কানেক্ট করতে পারেন, তবে মাঝখানে কানেক্ট করাটা হচ্ছে বেস্ট চর্চা আর কি। হ্যাঁ, ভালো চর্চা। আচ্ছা, তো আমি হচ্ছে সোল্ডারিং করে নিয়েছি, ব্যাটারি থেকে যে প্রান্তটা সেটা মাঝখানে দিয়েছি, আর অপর যেটা সেটা হচ্ছে মোটরে গিয়েছে। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমি আলো দিব তখন কিন্তু চলবে না। হ্যাঁ, আমি যদি সুইচটাকে অন করি, এই যে এখন চালু হয়েছে, যে হাত দিলাম বন্ধ হয়ে গেছে, হাত সরাই ফেললাম চালু হয়ে গেছে। বাট আমি যদি সুইচটা বন্ধ করে ফেলি তখন আর কিন্তু কাজ করবে না। তো আমি কি করব, এগুলোতে হচ্ছে একটু গ্লুগান লাগাই নিব যাতে হচ্ছে জিনিসটা মজবুত হয়, অর্থাৎ নাড়াচাড়াতে হচ্ছে তাতে ছিঁড়ে না চলে আসে। ঠিক আছে, পানি কিন্তু পড়তেছে, যখনই হাত দিয়ে দিব এই যে পানি কিন্তু পড়তেছে না, হাত সরাই ফেলবো পানি পড়তেছে, হাত দিয়ে ফেলবো পানি পড়তেছে না।